সত্যি আপনার সহযোগিতার কথা কোনোদিন ভুলবো না আমি। হলো তোমাদের সব গুছানো? সন্ধে হতে চললো প্রায়। আজকের মধ্যে সব গুছিয়ে শেষ করতে না পারলে কাল সকালে দোকান খোলা যাবে না। এই তো বাবা, আরেকটু বাকি আছে। এই তো সব গোছানো শেষ, এখন শুধু কাল দোকান খোলার অপেক্ষা। হুম, এই তো। এখন দেখতে ভালো লাগছে। সুমন, দোকানটাতে তালা লাগিয়ে দিয়ে ঘরে চলে আয়। আচ্ছা বাবা। পরের দিন সকালে সুমন দোকান খুললো, আর সুমনের মা চুলোয় চা বানানোর হাঁড়ি বসিয়ে দিলেন। মা, কোথায় সবাই? কেউ তো এখনো এলো না। আসবে আসবে, ধৈর্য ধর। নতুন নতুন দোকান খুললাম, একটু সময় তো লাগবেই মানুষের এই দোকানের খবর পেতে। কোথায় যাচ্ছ? কোথায় আর যাব? গফর মিয়ার দোকানে যাচ্ছি চা খেতে। শোনো, পাশের বাসার ভাবি চায়ের দোকান দিয়েছে, তুমি একবার তার হাতের চা খেয়ে দেখো, গফুর মিয়ার কথা ভুলে যাবে। কি বলো? মহিলা মানুষ নাকি আবার চাওয়ালি? দরকার নেই, গফর ভাইয়ের দোকানেই ভালো আমার কাছে। তোমার কাছে যদি ভাবির হাতের চা ভালো না লাগে, কথা দিলাম গফুর ভাইয়ের দোকানের 10 কাপ চা আমি নিজে তোমাকে খাওয়াবো। সত্যি বলছো? ঠিক আছে, যাই তাহলে, খেয়ে দেখে আসি কেমন। মা, দেখো, একটা লোক এদিকে আসছে। আরে, এ তো দেখছি ভাই, মনে হয় ভাবি পাঠিয়েছে তাকে। বসতে দে ভাইকে। আচ্ছা মা। চাচা, আপনি এখানে বসুন। অল্প সময়ে দোকান ভালোই সাজিয়েছেন দেখছি। জি ভাই, সবে আপনাদের দোয়া। চা দেবো? দিন, সেটা খাওয়ার জন্যই তো এলাম। এই নিন, আর সাথে বিস্কুট দুটো। কি হলো চাচা? চায়ের চুমুক দিয়ে একবারে চুপ হয়ে গেলেন যে? কি আর বলবো, শম্পা এতদিন ভুল বলনি তাহলে। সত্যি, এত মজার চা আমি জীবনেও খাইনি। আপনার ভালো লেগেছে তাতেই আমি খুশি। এই নিন টাকাটা। না না, টাকা লাগবে না, আপনি আমার দোকানের প্রথম ক্রেতা, তাই আপনার কাছ থেকে টাকা নেব না। শম্পার কাছে হেরেও তেমন খারাপ লাগছে না এখন, শুধুমাত্র আপনার হাতে সুস্বাদু চা খেয়েছি বলে। আবার আসবো আপনার দোকানে চা খেতে। জি ভাই, আপনার বন্ধু বান্ধবদেরকেও নিয়ে আসবেন। আচ্ছা। গফুর ভাই, চিনি তো একদম কম দিয়েছেন। আরেক চামচ চিনি দিন, চা তো পুরো পানসে লাগছে। যেটুকু দিয়েছি সেটুকু নিয়ে খুশি থাকো। চিনি যে দাম, আরো চিনি চাইলে 5 টাকা বেশি দিতে হবে। এই কেমন কথা? এক চামচ চিনির দাম 5 টাকা? হ্যাঁ, আমার লাভ করতে হবে না? এখন তো তাহলে দেখছি বাড়ি থেকে চিনি এনে চায়ে মেশাতে হবে। তাহলে বাড়িতে চা বানিয়ে গিয়ে খাও। কিন্তু সেটা তো পারবে না। কিন্নির কাছে সকাল সন্ধ্যা চা খেতে চাইলে উল্টো ঝাঁটার বাড়ি খেতে হবে। হয়েছে হয়েছে, এক চামচ চিনির জন্য কত কথা। আমার রং চায়ে তো একটুও গরম মশলা দেখছি না। রং চায়ের নামে পানিতে রং মিশিয়ে দিচ্ছ নাকি আমাদের? এখন তোমাকেও একই কথা বলি, গরম মশলার দাম তো চিনির দামের থেকেও বেশি। এত গরম মশলা খুঁজতে চাইলে। থাক থাক, আর কিছু বলতে হবে না, আমি অমনই খেয়ে নিচ্ছি চা।